চট্টগ্রামের বীরসরাইয়ে গড়ে উঠেছে রঙিন মাছের এক ব্যতিক্রমী খামার। বিশাল পুকুর আর আধুনিক শেডে চলছে নানা প্রজাতির অর্নামেন্টাল বা শৌখিন মাছের চাষ। উদ্যোগ নিয়েছেন উদ্যোক্তা সঞ্জয় নাথ। তিনি বলছেন, সরকারের নীতি সহায়তা পেলে বাংলাদেশ হতে পারে রঙিন মাছের বিলিয়ন ডলারের আন্তর্জাতিক বাজারের অংশ। বিস্তারিত জানাচ্ছেন শাইখ সিরাজ। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। চট্টগ্রামের মিরসরাই সঞ্জয় নাথের এই প্রকল্পের বড় শেডের ভেতরে ছোট ছোট চৌবাচ্চায় লালন করা হচ্ছে লাখ লাখ টাকার রঙিন মাছ। কোভিড-19 মহামারীর সময় থেকেই তিনি শুরু করেন এই উদ্যোগ। যখন বসেছিলাম ঘরে ইউটিউব দেখছিলাম, ওই তখনই ট্যাঙ্ক ছিল আমার কিছু আগের, মাছ নিয়ে ওই ট্যাঙ্কে ছাড়ি। তারপরে কিছু সমস্যা হচ্ছিল, কিছুতে একটু চিন্তা করলাম যেহেতু সমস্যা হচ্ছে পুকুরে ছেড়ে দিই। পুকুরে ছেড়ে দিলাম। পুকুর ছিল আগে তো পারিবারিক পুকুর ছিল আমার বাবার আমল থেকেই মাছের চাষ ছিল এখানে। বিশ্বজুড়ে অ্যাকুয়ারিয়ামের জনপ্রিয়তা বাড়ার সঙ্গে সঙ্গে বেড়েছে রঙিন মাছের চাহিদা। বর্তমানে বৈশ্বিক অর্নামেন্টাল মাছের বাজারের মূল্য প্রায় 6 বিলিয়ন মার্কিন ডলার। প্রতি বছর বিশ্বে প্রায় 1 বিলিয়নের বেশি রঙিন মাছের বেচাকেনা হয়। বাংলাদেশেও ধীরে ধীরে বিস্তৃত হচ্ছে এই শিল্প। যত ছোট দেশগুলো আছে ওরা বড় দেশগুলোতে এক্সপোর্ট করে, যেমন ধরেন থাইল্যান্ড, যেমন ধরেন মালয়েশিয়া, তারপর ধরেন শ্রীলঙ্কা, এগুলি ইউরোপ আমেরিকা সব জায়গায় এক্সপোর্ট করে। হ্যাঁ, এবং থাইল্যান্ড থেকে কিন্তু প্রচুর পরিমাণ মাছ আমাদের দেশেও আসছে, তাহলে আমরা কেন পারবো না? একসময় দেশের প্রায় 95% রঙিন মাছ বিদেশ থেকে আমদানি করা হতো, এখন 80% বেশি উৎপাদিত হচ্ছে দেশেই। এইটাকে আসলে কোনো খাতই মনে করা হচ্ছে না এখন পর্যন্ত, এইটাকে ওইরকম প্রায়োরিটি দেওয়া হচ্ছে না। বাট এইটার যে একটা বিশ্ববাজারে কত বড় একটা সম্ভাবনা আছে। সারা পৃথিবীতে রঙিন মাছের এই বাজারটি প্রায় 6 বিলিয়ন ডলারের। আমাদের পোশাক খাত যে অর্থ আয় করে বিশ্ববাজার থেকে, রঙিন মাছ ভবিষ্যতে একে যদি পরিকল্পনা নীতিনৈতিকতা দিয়ে সহায়তা করা হয় তাহলে সেরকম একটি জায়গায় যেতে পারে, অবিশ্বাস্য কিছুই নয়। চট্টগ্রামের মিরসরাইয়ের জোড়াগঞ্জ থেকে শাইখ সিরাজ, চ্যানেল আই।